আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আসলে আমরা যারা মাইক্রোস্টক সাইটে কাজ করি, বা আপনারা যারা ইতিমধ্যে ভেবেছেন যে মাইক্রোস্টক সাইটে কাজ করবেন বা নতুন কাজ শুরু করেছেন, তারা কিন্তু আমরা অনেকেই এই ইলাস্ট্রেটরের মাধ্যমে আসলে প্রত্যেকটা ফাইল আলাদা আলাদা করে সেভ করি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একত্রে অনেকগুলো ফাইল, অনেকগুলো আর্টবোর্ড নিয়ে এক ক্লিকের মাধ্যমে সেভ করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখানো যাক। সর্বপ্রথম আপনারা আপনাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নেবেন। দেখেন, আমি কিন্তু আমার ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি এবং আমি কিন্তু এখানে বেশ কয়েকটি ডিজাইন ক্রিয়েট করে রেখেছি আগে থেকেই। তো আপনারা আগে থেকেই কিছু ডিজাইন ক্রিয়েট করে রাখবেন। তো তারপরে আপনারা কি করবেন দেখেন, প্রথমে আপনারা ফাইলে যাবেন, নিউতে যাওয়ার পরে দেখেন এখানে 4000 রয়েছে এবং আর্টবোর্ডে 10টা আর্টবোর্ড। আমি এখানে 10টা আর্টবোর্ড নিব এবং এখানে RGB কালার মোড থাকবে। এবার এখন ক্রিয়েট, দেখেন এখানে কিন্তু 10টা আর্টবোর্ড চলে এসেছে। তো এখানে কিন্তু আপনারা 12টাও নিতে পারবেন এবং আপনারা 16টা 20টাও নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের পেজের সাইজটা একটু কমিয়ে নিতে হবে। যেখানে 4000 রয়েছে সেখানে হয়তো 3000 নিতে হবে, তাহলে আপনারা আরো বেশি। যেমন আমি আপনাদেরকে আরেকটা নিয়ে দেখাই, নিউ। এখানে আপনারা 16 দেন এবং এখানে পেজের সাইজটা একটু কমাই দিতে হবে, তখন এখানে 3000 দিতে হবে। 3000 16, দেখেন এখানে কিন্তু 16টা হয়ে গেছে, দেখছেন? তো তারপর আপনারা কি করবেন, এখানে আমি যে 10টা আর্টবোর্ড এখানে তৈরি করেছি, আর্টবোর্ডের সাইজ কিন্তু 4000 এবং 4000। তো আপনারা এরপরে রেক্টেঙ্গুলার টুলের এরপর আপনারা রেক্টেঙ্গুলার টুলে যাবেন এবং এখানে যে কোনো একটা আর্টবোর্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা সাইজ নেবেন। পেজের সাইজ কত ছিল? 4000 পিক্সেল বাই 4000 পিক্সেল। এরপরে ওকে দিবেন। দেখেন আমাদের কিন্তু একটা শেপ তৈরি হয়েছে। তো শেপটা তৈরি হওয়ার পরে ওকে, তো শেপটা তৈরি হওয়ার পরে শেপটা কিন্তু এই আর্টবোর্ডে আপনি অ্যালাইনমেন্ট করে নেবেন। অ্যালাইন টু আর্টবোর্ড, এই যে অ্যালাইনমেন্ট করা হয়ে গেলে এই শেপটা কিন্তু আমাদের প্রত্যেকটা আর্টবোর্ডে এটা একটা ব্যাকগ্রাউন্ড। তো আমরা কি করব, শেপের উপর ক্লিক করে শেপটাকে কপি করে নিব। কপি করার পরে এডিট পেস্ট অন অল আর্টবোর্ড, দেখেন এই শেপটা কিন্তু আমাদের এখন প্রত্যেকটা আর্টবোর্ডে এখন কিন্তু আমাদের কপি হয়ে গেছে। ওকে, তো এরপরে যা করতে হবে, এরপরে আমাদের যে ডিজাইনটা আছে, এখানে কয়টা আর্টবোর্ড নিয়েছি আমি? 10টা। এখানে আমার ডিজাইনটা 10টা ডিজাইন রয়েছে। তো 10টা ডিজাইনকে আমি এখানে নিয়ে আসলাম পেজের উপরে। তো পেজের উপরে আনার পরে ডিজাইনগুলো আমি জাস্ট এখানে বসিয়ে দিব। প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা পেজের উপরে আমরা শুধুমাত্র বসিয়ে দিব। আসলে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন। আর একটা কথা, অবশ্যই যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো একটা ডিজাইন মানে আমি বেশি নিয়ে এসেছি, তো এটাকে আমি ডিলিট করে দিলাম। তো দেখেন আমি সবগুলো ডিজাইন পেজের উপর রাখার পরে এবার কিন্তু আমার একটু অ্যালাইনমেন্ট করে নিতে হবে ডিজাইনগুলো। ওকে, অ্যালাইনমেন্ট করার কারণে ডিজাইনগুলো পেজের একবারে মাঝামাঝি বসে যাবে। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, আশা করি নতুনদের জন্য অনেক সহায়তা বা উপকার হবে।
দেখেন আমার কিন্তু ডিজাইনগুলো সব অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এখন কি করব? এখন প্রসেসটা সে আগের নিয়মই, আমরা যখন ফাইল সেভ করতাম ঠিক একইভাবে ফাইল সেভ দিব। তো ফাইল সেভের এখানে ফাইলে যাবেন, সেভ অ্যাজ, ডেস্কটপ বা আপনারা যেখানে আর কি ফাইলটি সেভ করতে চান। আমি একটা নিউ ফোল্ডার করে একটা ফাইল সেভ করলাম, নিউ ফোল্ডারে একটা নাম দিলাম, নিউ ফাইল। তো দেখেন ফাইল এখানে আমরা যেহেতু এটাকে ইপিএস আকারে সেভ করব, তো এখানে ইপিএস ফাইলে একটা নাম দিলাম, নিউ ফাইল, নিউ ফাইল। এই ফাইলস নিউ ফাইলস নামটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখানে ফাইলে, এখানে দেখেন আরেকটা বিষয়, এখানে ইউজ আর্টবোর্ড এই অপশনটা কিন্তু ক্লিক করে নেবেন, ইউজ আর্টবোর্ড এবং অল। তাহলে আর্টবোর্ডের যে ফাইলগুলো রয়েছে, আর এখানে অবশ্যই ইলাস্ট্রেটর 10 দিয়ে দিবেন। দেখেন ফাইলগুলো কিন্তু এখন সেভ হচ্ছে, মানে ফাইলগুলো সব একত্রিত ভাবে সেভ হচ্ছে। আপনাদের আলাদা আলাদা করে 10টা ফাইল আলাদা আলাদা ভাবে সেভ করার কোনো প্রয়োজন নাই, এবং আপনারা চাইলে এখান থেকে 20টা আর্টবোর্ড নিয়েও কিন্তু একত্রিত 20টা ডিজাইন ও ইপিএস আকারে সেভ করতে পারেন। তো এরপরে আমরা এটাকে জেপিজি ফরম্যাট করব। ফাইলে যাব, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখানে থেকে আমরা জেপিজি সিলেক্ট করে পেস্ট, যে নামটা আমরা দিয়েছি সেম নামে কিন্তু আপনাদের এটাকে পেস্ট করতে হবে, এবং ইউজ আর্টবোর্ড, এবং এক্সপোর্টে ক্লিক করে আরজিবি স্ক্রিন 72 পিপিআই, এখানে কোয়ালিটি ম্যাক্সিমাম, ওকে। দেখেন এখন কিন্তু এটা জেপিজি আকারেও সেভ হয়ে গেছে। হ্যাঁ, জেপিজি আকারেও সেভ হয়ে গেছে। এখন আমি যদি আপনাদেরকে একটু ডেস্কটপে যাওয়ার পরে দেখাই, এই দেখেন প্রত্যেকটা ফাইল কিন্তু সেভ হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে নিউ ফাইলস 1 থেকে নিউ ফাইলস 10, আর একটা ফাইল আসলে ইপিএস একটা ফাইল বেশি আসে, এই যে নিউ ফাইলসটা দেখছেন, এই নিউ ফাইলসটা আপনারা কেটে দিবেন। এই যে নিউ ফাইলস অন, অন, দেখেন আমি আপনাদেরকে একটা ইমেজ যদি দেখাই, দেখেন এই যে কিন্তু আমার ইমেজ, ওকে। তো আমাদের সাধারণত ইপিএস ফাইলের ইমেজটা শুধুমাত্র ফ্রি থেকে আপলোড করার জন্য লাগে, শাটার স্টকে কোনো প্রয়োজন হয় না ইমেজের। এই আপনারা এখন এটাকে খুব সহজভাবে আপনারা কিন্তু এই ফাইলটাকে অ্যাডোবি স্টক এবং ফ্রি থেকে আপলোড করতে পারবেন। তো শাটার স্টকের ক্ষেত্রে হয় কি, শাটার স্টকের ক্ষেত্রে এই ধরনের আর্টবোর্ড দিয়ে সেভ করা ফাইলগুলো অনেক সময় নিতে চায় না, নেয় না। তো আপনারা শাটার স্টক বাদে ফ্রিপিক এবং অ্যাডোবি স্টকে আপনারা এটাকে আপলোড করতে পারবেন। অ্যাডোবি স্টকে শুধুমাত্র ইপিএস ফাইলগুলা, এবং ফ্রিপিকে ইপিএস এবং জেপিজি ফাইল দুটোই আপনারা দিতে পারবেন। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি দ্বারা কারো কোনো উপকারে আসে বা কেউ যদি উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন, এবং যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।